হ্যাঁ, আজ আমাদের হাইড্রোজেনের লাস্ট ক্লাস। যে টপিকসগুলোর উপর আমরা আজকে পড়াবো সেগুলো হলো, বিশেষ করে হাইড্রোজেন পারঅক্সাইড থেকে আমরা এগুলো কালেক্ট করেছি। তা প্রথম হলো আমরা কি করে হাইড্রোজেন পারঅক্সাইডকে শনাক্তকরণ করব। এর শনাক্তকরণ হাইড্রোজেন পারঅক্সাইডের বিরঞ্জন ধর্ম। হাইড্রোজেন পারঅক্সাইডের অ্যান্টিক্লোর ধর্ম। মার্কের পারহাইড্রল। কথা বলিস না সবাই, দেখো ভালো করে হাইড্রোজেন পারঅক্সাইড কি করে শনাক্তকরণ করতে হয়। আমরা যদি হাইড্রোজেন পারঅক্সাইডকে এর মধ্যে কেআই দেই, ইন প্রেজেন্স অফ HCl, তাহলে এখান থেকে আয়োডিন মুক্ত হবে, KCl আর অক্সিজেন বেরোবে। এই যে আয়োডিনটা মুক্ত হলো, এই I2 ফার্দার KI এর সঙ্গে রিয়াকশান করবে, উৎপন্ন করবে KI3 বাদামি বর্ণের। অথবা এমনও হতে পারে এই আয়োডিনকে যদি স্টার্চ দ্রবণের মধ্য দিয়ে চালনা করা যায় তাহলে নীল বর্ণ ধারণ করবে। এ থেকে আমরা হাইড্রোজেন পারঅক্সাইড শনাক্তকরণ করতে পারি। আবার বলছি কথাটা, হাইড্রোজেন পারঅক্সাইড KI HCl এর মধ্যে রিয়াকশান করালে I2 মুক্ত হবে। I2কে যদি আমরা KI সঙ্গে রিয়াকশান করি তাহলে KI3 প্রডিউসিং হবে। অথবা এই I2কে যদি আমরা স্টার্চ দ্রবণের মধ্য দিয়ে চালনা করি তাহলে নীল বর্ণ ধারণ করবে। এ থেকে বোঝা যাবে দ্রবণটির মধ্যে হাইড্রোজেন পারঅক্সাইড বর্তমান রয়েছে। মুছে দিলাম। বিরঞ্জন ধর্ম। হাইড্রোজেন পারঅক্সাইড জায়মান অক্সিজেন বা নেসেন্ট অক্সিজেন প্রডিউস করতে পারে। H2O2 ভেঙে গেল, H2O প্লাস জায়মান অক্সিজেন, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে পারমাণবিক অক্সিজেন। এই জায়মান অক্সিজেন যে কোনো রঙিন বস্তুকে নিলে পরে, রঙিন বস্তু নিলে ওকে বর্ণহীন করে দেবে। এইভাবে হাইড্রোজেন পারঅক্সাইড তার বিরঞ্জন ধর্ম প্রদর্শন করে। যেমন পুরনো তৈলচিত্র আমরা কি করে পুনরুদ্ধার করব। যেটার মধ্যে তৈলচিত্র আছে, এই তেলের মধ্যে লেড থাকে। লেড কি করে বাতাস থেকে সালফারকে গ্রহণ করে কালো বর্ণের লেড সালফাইড হয়ে যায়। কি করে হাইড্রোজেন পারঅক্সাইড এই লেড সালফাইডকে সাদা করে ফেলে। কিভাবে? এটা লেড সালফাইড কালো বর্ণের হাইড্রোজেন পারঅক্সাইডের সঙ্গে রিয়াকশান করে লেড সালফেট প্রডিউসিং করে। লেড সালফেট, হাইড্রোজেন পারঅক্সাইড, আর মিডিয়ামে জল হতে হবে অক্সিজেন ছাড়াও, কারণ হাইড্রোজেনটা যাবে কোথায়। তাহলে এটা হচ্ছে কালো বর্ণের, তাই তৈলচিত্র কালো হয়ে যায়, আর এটা সাদা বর্ণের, তাই তৈলচিত্র আবার পুনরুদ্ধার হয়ে যায়। তাহলে যদি প্রথম প্রশ্ন করা হয় হাইড্রোজেন পারঅক্সাইড কিভাবে বিরঞ্জন ধর্ম করে, ও জায়মান অক্সিজেন প্রডিউসিং করতে পারে তাই। আর এই জায়মান অক্সিজেন মানে হচ্ছে জারণের সিম্বল। তাই পুরনো তৈলচিত্র পুনরুদ্ধার করার সময় হাইড্রোজেন পারঅক্সাইড চালনা করলে কালো বর্ণের লেড সালফাইডকে সাদা বর্ণের লেড সালফেটে পরিণত হয়ে যায়। হাইড্রোজেন পারঅক্সাইডের অ্যান্টিক্লোর ধর্ম। অ্যান্টিক্লোর এই জায়গার মধ্যেই মূল শব্দটা রয়েছে।
ক্লোর শব্দটা এসছে ক্লোরিন থেকে। জায়মান ক্লোরিন দিয়ে কাউকে বিরঞ্জিত করলে তার গায়ে ক্লোরিন লেগে থাকে। সেই ক্লোরিন লেগে থাকলে তার মধ্যে হাইড্রোজেন পারক্সাইড চালনা করতে হয়, হাইড্রোজেন পারক্সাইড। ওই ক্লোরিনকে ধরে নিয়ে চলে আসে। তাহলে এই অবিয়োজিত ক্লোরিনকে টেক আপ করার ধর্মের নামই হচ্ছে অ্যান্টিক্লোর ধর্ম। হাইড্রোজেন পারক্সাইড আর ক্লোরিন এক জায়গায় দুজন থাকতে পারে না। তাই কোথাও যদি ক্লোরিন দ্বারা আমরা বিরঞ্জন ক্রিয়া করি, সেখানে যে পরিমাণ ক্লোরিন থেকে যায়, সেই ক্লোরিনকে হাইড্রোজেন পারক্সাইড দিলে পরে ক্লোরিনটা টেক আপ হয়ে যায়। হাইড্রোজেন পারক্সাইডের এই ক্লোরিন নাশক ধর্মের নাম হলো অ্যান্টিক্লোর ধর্ম, অ্যান্টিক্লোর ধর্ম। মার্কের পারহাইড্রল, হাইড্রোজেন পারক্সাইড যেভাবে তৈরি করা হয়েছিল, বিজ্ঞানী মার্ক ধরো যে কোনো পারক্সাইড, বেরিয়াম পারক্সাইড, তার সঙ্গে ডাইলুট H2SO4 নিলে পরে উৎপন্ন হয়েছিল বেরিয়াম সালফেট প্লাস হাইড্রোজেন পারক্সাইড। একে অনুপ্রেশ পাতন করলে, কম প্রেসারে যদি আবার পাতন করা হয়, তাহলে 30% H2O2 জলীয় দ্রবণ পাওয়া যায়। 30% H2O2 এর জলীয় দ্রবণকে বলা হয় মার্কের পারহাইড্রল। তার মানে এই ডিজিটটাই মনে রাখতে হবে, 30% H2O2 দ্রবণ, মিডিয়ামে জল থাকে, তার নাম হচ্ছে মার্কের পারহাইড্রল। এই চারটে টার্মস আমরা ছোট ছোট শিখেছিলাম। এরপরে চলে যাচ্ছি হাইড্রোজেন পারক্সাইডের শক্তিমাত্রা। হাইড্রোজেন পারক্সাইডের শক্তিমাত্রা বলতে কি বুঝো? শক্তিমাত্রা দুইভাবে ডিফাইন করা যায়, একটা হচ্ছে শতকরা প্রকাশে, আর হচ্ছে আয়তন মাত্রা। শতকরা মাত্রা বলতে কি বুঝো? আয়তনের মধ্যে ভর থাকবে, অর্থাৎ প্রতি 100 সিসি H2O2 দ্রবণে যত গ্রাম হাইড্রোজেন পারক্সাইড থাকে, এই গ্রামের এই সাংখ্যমানকে বলা হয় H2O2 এর শতকরা মাত্রা। 100 সিসির মধ্যে যদি 2 গ্রাম থাকে, তাহলে হাইড্রোজেন পারক্সাইডের শতকরা মাত্রার মধ্যে 2%। তাহলে যদি প্রশ্ন করে 10% H2O2 বলতে তুমি কি বোঝো, তাহলে কি উত্তর হবে? 100 সিসি H2O2 দ্রবণের মধ্যে 10 গ্রাম হাইড্রোজেন পারক্সাইড থাকবে, এটাই মানেটা। X% H2O2 বলতে কি বুঝি? 100 সিসি H2O2 দ্রবণে X গ্রাম হাইড্রোজেন পারক্সাইড থাকবে, এটা হচ্ছে শতকরা মাত্রা। আর আয়তন মাত্রা কি হবে? 1 সিসি, সিসি আর এমএলটা একই জিনিস, সম্পূর্ণ বিয়োজিত হয়ে যত এমএল অক্সিজেন দান করতে পারে বা উৎপন্ন করতে পারে, অক্সিজেনের এমএল এর সেই সাংখ্যমানকে বলা হয় তার আয়তন মাত্রা। আয়তন বাংলায় লেখা আছে, ইংরেজি লেখা থাকলে ভলিউম লেখা থাকবে। ভলিউমকে সংক্ষেপে লেখা থাকে VOL উপরে M, ভলিউম। SOL উপরে N, সলিউশন, ভলিউম। ইকুয়েশন যেমন আমরা লিখি EQ উপরে N, ইকুয়েশন। এটা সংক্ষিপ্ত লেখা, মডার্ন লেখা, ফ্যান্সি লেখা, এটা ভালো করে মনে রাখতে হবে আমাদেরকে। তার মানে 1 সিসি হাইড্রোজেন পারক্সাইড বিয়োজিত হয়ে যত এমএল অক্সিজেন দান করতে পারে, অক্সিজেনের সেই সাংখ্যমানকে বলা হয় ওই হাইড্রোজেন পারক্সাইডের শক্তিমাত্রা। তাহলে যদি বলি হাইড্রোজেন পারক্সাইডের শক্তিমাত্রা X ভলিউম বলতে তুমি কি বোঝো,
এক্স ভলিউম বলতে কি বোঝো? এক সিসি হাইড্রোজেন পার অক্সাইড সম্পূর্ণ বিয়োজিত হয়ে এসটিপিতে এক্স ভলিউম লেখা আছে, ভলিউম, ওখানে সিসি লিখলে এখানে সিসিও লিখতে পারো, তাহলে এক্স সিসি অক্সিজেন দান করতে পারে। আবার ভালো করে দেখে নাও, X% H2O2 মানে কি? 100 সিসির মধ্যে X গ্রাম থাকবে, মূল কথাটা। X ভলিউম H2O2 মানে কি? 1 ভলিউম হাইড্রোজেন পার অক্সাইড বিয়োজিত হয়ে X ভলিউম অক্সিজেন দান করবে। প্রশ্ন হলো যে সেম যদি আমরা শক্তিমাত্রা নেই X% বা X ভলিউম, তাহলে দুজনের মধ্যে কোনটা বেশি শক্তিশালী হবে? তাহলে আমাদের এটা ম্যাথমেটিক্স, এটা আমাদের করে বার করতে হবে। তাহলে চলো আমরা বার করি। প্রথমে আমরা X% নিচ্ছি। 100 সিসি H2O2 দ্রবণে, খুব ভালো করে বুঝবে সবাই, H2O2 থাকে X গ্রাম। হয়ে গেল। 1 সিসিতে বার করতে হবে, কারণ পরেরটা আমাদের 1 সিসির হিসাব আছে। কতটা থাকবে? X/100। এবার এখান থেকে অক্সিজেন বার করতে হবে আমাদের। একে ভেঙে দাও, 2H2O প্লাস অক্সিজেন। 2 হাইড্রোজেনের পারমাণবিক ওজন 1 × 2, অক্সিজেনের 16 × 2, তাহলে কত হলো? 16 দুগুণে 32 আর 2 34, 68 গ্রাম। এটা হচ্ছে আয়তন, 1 মোল আছে মানে 32 গ্রাম। 32 গ্রাম মানে এসটিপিতে হচ্ছে 22400 ml এসটিপিতে। তাহলে আমরা বলতে পারি যে 68 গ্রাম হাইড্রোজেন পার অক্সাইড থেকে অক্সিজেন পাওয়া যায় এত ml। 68 গ্রাম H2O2 থেকে অক্সিজেন পাওয়া যায় 22400 ml, অবশ্যই এসটিপিতে। দেয়ারফর এটাতে কতটা পাওয়া যায়? কারণ এটাই 1 সিসির মধ্যে আছে। X/100 অক্সিজেন পাওয়া যায় 22400 ডিভাইডেড বাই 68, আর এটা মাল্টিপ্লাই হবে X/100 করলে কত হবে? 3.9411 ml। এত X থাকবে, X রয়েছে, এত ml। 1 সিসিতে বার করলাম। 1 সিসিতে কেন বার করলাম? কারণ যখন আমরা আয়তন মাত্রা নেব X ভলিউম, তখনই তো আমরা লিখব যে 1 সিসি H2O2 থেকে অক্সিজেন পাওয়া যায় X সিসি। এখানে সিসি নিলে এখানে সিসি, এখানে ml লিখলে এখানে ml, এখানে ভলিউম লিখলে এখানে ভলিউম লিখবি, যা লিখবি তাই লিখবি এসটিপিতে। তাহলে দেখো এর 1 সিসি ক্যালকুলেশন করে পেলাম 3.94x, এর 1 সিসি ক্যালকুলেশন করে পেলাম আমরা XCCX, XCCO2, আর এখানে 3.94x CCO2। এটা O2 কিন্তু, যে অক্সিজেন পাওয়া যায়, অক্সিজেন পাওয়া যায়, এটা O2-র পরিমাণ, এটা O2-র পরিমাণ, এই যে O2 পাওয়া যায়। তাহলে এর 1 সিসি থেকে O2 পাওয়া যায় কতটা? 3.94। এর 1 সিসি থেকে O2 পাওয়া যায় কতটা? 1x, এক্সটা এরও আছে। তাহলে বড় কোনটা? নিশ্চয়ই 3.94xটা বড়। তাই অতএব X% H2O2 X ভলিউম H2O2 থেকে বেশি শক্তিশালী। কতটা বেশি শক্তিশালী? ভাগ করলেই তো বেরিয়ে যাবে। 3.94x ডিভাইডেড বাই x, x কাটাকুটি হয়ে গেল, কত পড়ে থাকে? তাহলে আমি x দিয়ে করালাম। পরীক্ষার হলে বলল পরীক্ষক যে 10% হাইড্রোজেন পার অক্সাইড এবং 10 ভলিউম হাইড্রোজেন পার অক্সাইডের মধ্যে কোনটা বেশি শক্তিশালী? অবশ্যই 10%। কতটা হবে? মানটা এটাই বেরোবে। যদি সমান পরিমাণ নেওয়া হয় মানটা 3.94টাই বেরোবে। নেক্সট আমরা জলের একটা কোশ্চেন দিয়েছিলাম,
একটা জলের অণু সর্বাধিক কতগুলো আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন করতে পারে? কতগুলো পারে? এই হচ্ছে জলের ফর্মুলা। এর থেকে আরেকটা জলের অণু আসলো, এই অক্সিজেন আর হাইড্রোজেন পাশাপাশি, এদের মধ্যে আকর্ষণ বল হলো, এই আকর্ষণ বলের নাম হলো হাইড্রোজেন বন্ধন। দুজনের মধ্যে হয়েছে তাই আন্ত, এখানেও সেই সেম জিনিস হতে পারে, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। এটার মধ্যেও সেম জিনিস হতে পারে, এই যে অক্সিজেন আর হাইড্রোজেন, অক্সিজেনের দুই যোজ্যতা বলে এখানে আরেকটা বন্ধন হতে পারে। চারটে বন্ধন হয়েছে, সর্বাধিক চারটি। এবং এই স্ট্রাকচার বরফের মধ্যে দেওয়া যায়। যদি জিজ্ঞেস করে বরফের স্ট্রাকচার আঁকো, এই স্ট্রাকচারটি আঁকতে হবে। স্ট্রাকচার আমাদের হাইড্রোজেন পারঅক্সাইড শেষ হয়ে গেল। নেক্সট উইকে প্রত্যেকটা ব্যাচে ব্যাচেই পরীক্ষা হবে। বাড়ি বসে সবাই খুব ভালো করে পড়বি, যাদের পড়াশুনো করার ইচ্ছে আছে। আর যারা পড়াশুনো করার ইচ্ছে নেই, मैंने दिल तुझको दिया, ঘরেঙ্গে ফেরেঙ্গে আশ করেঙ্গে আর কেয়া, তারা যেমন ভালো লাগে সেরকমই করবি। বাবার পয়সা আছে, উড়িয়ে বেড়াবি আর কি। ছোট্ট নাটক আজকে শেষ হয়ে গেল।